আমাদের চারপাশে রয়েছে প্রচুর মন্দির। এমনই এক মন্দিরের কথা আজ বলবো, যেখানে পূজিত হয় ভগবান শিব। শোনা যায় এই মন্দিরে পুজো দিলে ভক্তদের মনস্কামনা পূর্ণ হয়। কোথায় এই মন্দির, কিভাবে যাবেন, আর এই কেন মন্দিরকে ধাম বলা হয়, সম্পূর্ণ তথ্য আজ আপনাদেরকে জানাবো। তাই ভিডিওটা পুরোটা দেখুন, স্কিপ না করে। তো চলুন বন্ধুরা। নমস্কার বন্ধুরা, যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তাদেরকে জানাই আমার চ্যানেলে অনেক স্বাগত। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। যারা কলকাতা থেকে আসবে তারা অবশ্যই আমতলা থেকে অটো বা বাস ধরে চলে আসতে পারেন এই মন্দিরে। আর আমরা গেছিলাম স্কুটি নিয়ে। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে শেষে পৌঁছলাম বাবার কাছে। যারা আসবেন গাড়িতে তারা পার্কিং পেয়ে যাবেন এই দোকানগুলির সামনে থেকে, তবে সেখান থেকেই পুজোর সামগ্রী কিনতে হবে। আর আমরা এমনই এক দোকান থেকে গাড়ি রেখে পুজোর সামগ্রী নিয়ে নিয়েছি। একান্ন থেকে 501 টাকা পর্যন্ত রয়েছে এই পুজোর ডালা। তোমরা তোমাদের পছন্দ মতো পুজোর ডালি নিয়ে নিতে পারো। একমাত্র এই মন্দিরেই রয়েছে চিঠি লিখে নিজের মনস্কামনা জানানো। আমিও নিজের মনস্কামনা জানাতে নিজেই চিঠি লিখতে বসে গেছি। এবার আমি পুজোর ডালি নিয়ে চলে যাব দুধ পুকুরের কাছে। ভক্তরা এই পুকুরে স্নান করে বাবার মাথায় জল ঢালে। এই পুকুরের জল এতটাই পবিত্র যে ভক্তরা বাড়ি নিয়ে যায়। এখানে আমিও নেমে গেলাম, কিছুটা জল ছিটিয়ে নিলাম আর ঘটিতেও জল নিয়ে নিলাম বাবার মাথায় ঢালবো বলে। শোনা যায় এই পুকুরের জলে স্নান করলে দীর্ঘ রোগ সেরে যায়। এখানে রয়েছে মাতা বেহুলার মূর্তি, যেখানে শতবারা সিঁদুর দিতে পারেন। এই মন্দিরে ভক্তরা আসে নিজের মনস্কামনা পূর্ণ করার জন্য, যেমন বাচ্চা না হওয়া, জমি সংক্রান্ত বিবাদ, বিবাহ না হওয়া ইত্যাদি সমস্যা থেকে মুক্তি পেতে এখানে আসেন। যাদের বাচ্চা হয়ে যায় তারা বাচ্চা নিয়ে এসে গোপাল সখী দিয়ে পুজো দিয়ে যায়। চারিদিকে বাজ বাজনা, শঙ্খ, ধূপ, মোমবাতিতে ভরপুর। সাথে রয়েছে হরির লুট আর দণ্ডিকাতা। এখানে কোনো মূর্তি নেই। একটি বটগাছের নিচে শিবলিঙ্গ হলো বাবা বড় কাছারি। একমাত্র এখানেই চিঠি লিখে নিজের মনস্কামনা জানানো যায়। মন্দিরের গ্রিলে নাম, ঠিকানা ও মনস্কামনা লিখে ঝুলিয়ে দিতে হয়। ভক্তদের বিশ্বাস এতে মনস্কামনা পূর্ণ হয় খুব তাড়াতাড়ি। এই মন্দিরটি খুব প্রাচীন। কথিত আছে স্বয়ং মহাদেব ভূত প্রেতদের নিয়ে বিচার সভা করতেন।
তাই এই ধামকে বড় কাছারি বলা হয়। বাবার পুজো দেওয়ার জন্য যে কোনো দিন আসতে পারেন, তবে শনি ও মঙ্গলবার ভক্তদের ভিড় বেশি হয়। রবিবারও আসতে পারেন, এই দিন ভক্তদের ভিড় তুলনামূলক কম থাকে। এই মন্দিরের আরও কিছু অজানা ইতিহাস তোমাদের সাথে শেয়ার করব। শোনা যায় নবাব আলীবর্দী খানের শাসনকালের শেষ সময়টা মারাঠা বর্গীরা আক্রমণ করেছিল বাংলা। তাদের উৎপাতের দৌড়তে স্থানীয় গ্রামের লোকজন বাধ্য হয় কাছের একটি জঙ্গলে আশ্রয় নিতে। এই জঙ্গলটি ছিল শ্মশান। মারাঠা বর্গীরা হিন্দু হওয়ার দরুন এই জঙ্গলে ভূতের ভয়ে প্রবেশ করতে রাজি হয় না। কিছুদিন বাদে এই শ্মশানে এসে উপস্থিত হন একজন সাধু। তিনি তার অলৌকিক ক্ষমতা বলে গ্রামের লোকজনদের সমস্যা এবং শারীরিক অসুস্থতা সারিয়ে দেন। এরপর কয়েক বছর পর মারাঠাদের দৌরাত্ম্য বন্ধ হয়ে যায়। তখন গ্রামটি আবার সমৃদ্ধশালী হয়ে ওঠে। পরবর্তীকালে সাধুর মৃত্যুর পর এখানেই তাকে সমাধিস্থ করা হয়। সমাধিস্থ করার কিছুদিনের মধ্যেই তার কবর থেকে একটি অশ্বত্থ গাছ গজিয়ে ওঠে। সবার বিশ্বাস হয় সাধু বাবা শিবের অংশ ছিলেন এবং মৃত্যুর পরেও এই অশ্বত্থ গাছের রূপে তিনি সব গ্রামবাসীকে রক্ষা করার জন্য ফিরে এসেছেন। এরপর থেকেই এই জায়গাটি পূজিত হতে থাকে ভূতনাথের কাছারি হিসেবে। সারাদিন উপবাসের পর পুজো দেওয়া হয়ে গেলে আপনারা এখানে চলে আসতে পারেন। এখানে কচুরি, মিষ্টি, তরকারি আরও বিভিন্ন খাবার দাবারের ব্যবস্থা আছে। একদিনের ঘোরার জন্য উপযুক্ত এই জায়গা। এখানে এলে অনেকটা মানসিক শান্তি পাওয়া যায়। ওম নমঃ শিবায় বলে আজকের ভিডিওটা শেষ করলাম। এই ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।